এত অভাব তোর গার্লফ্রেন্ডের, আমি পথে নামতেছি তোর জন্য, আর আমি তোর জন্য আমি গার্লফ্রেন্ড পটাই দেবো। এর সাথে যায় It's important. যাস না, 12:30 মধ্যে বেরিয়ে যাবো। এটা ফ্যামিলি প্রবলেম। 12:30 No. যাস না, 12 12:30 একই, তুই গেলে অস্থির লাগে আমার। 12:30 তো বেরিয়ে যাবো। ওকে, নে কন্টিনিউ কর। ওই ছেলেরে আমার ইয়া বড় ভাই দিয়া আমি থ্রেড দেওয়াই, একটু গাইড করি যেন 12:30 হ্যাঁ। শেষ হয়। ওকে, দেখ এটা চলে। তারপরে ওই স্যারের সাথে আমি সামাল দিতে পারি না, বিশ্বাস কর, বিলিভ মি, অস্থির লাগে। ওকে, গুরু একটা কথা বলি, হচ্ছে গিয়ে ও যখন কলেজে ভর্তি হয় হুম। তখন ওর কলেজের বেতনের অর্ধেক দিতাম আমি। কেন তুই দিতে? কারণ হচ্ছে গিয়ে ও আমাকে বলছিল কি যে ও ওর বাসায় নাকি জানাইছে যে ও কলেজে বৃত্তি পাইছে, এই জন্য ওর কলেজের অর্ধেক বেতন মাফ করে দিছে। এটা কেন অর্ধেক দিতে। জানাইতে হয়েছে? না আমি বুঝিস না এসব, জানি না, করে আমারে- মেয়েরা অনেকে আমার কেন জানি মনে হচ্ছে কি ও আসলে ব্যবহার করা মানে বুঝিস তো। হ্যাঁ আমার কেন জানি মনে হচ্ছে কি ও আসলে বাসা থেকে ফুল টাকাই নিত, এক্স্যাক্টলি তাই। কিন্তু আপনাকে এই কথাটা ও ইচ্ছা ব্যবহার করে করতো, বলতো যাতে ব্যবহার করতো। আপনি ওকে এক্সট্রা টাকাটা দেন আর কি। আমি দিতাম। আমি তুই বুঝতে দিছি। পারতি না এটা? শান্ত শুনে বুঝতেছিস, তুই বুঝতে পারতি না? পরে কি প্রমাণিত হয়েছে? তারপরে আমি এগুলো আমি ও, খোঁজ দিতাম, করতে just গেছে, জানি না, খোঁজ হ্যাঁ, করতাম, বাহ, দিতাম। হ্যাঁ, বাহ, হ্যাঁ। বাহ, বাহ। এই ঘটনা আরো আছে, হ্যাঁ রাখি। দিতাম। বলতে থাক, ওরে আমি প্রায় সময় কলেজ তুই থেকে একটু গাইড করিস। কলেজে গিয়ে দিয়ে আসতাম, নিয়ে আসতাম। কলেজে যাওয়ার পরে জানতাম যে ও নাকি কলেজ ফাঁকি দিয়া ও অন্য ছেলের সাথে ছি। গেছে। আবার বিকালে ছুটি হইলে আমি যে নিয়ে আসতাম, মাঝে মাঝে নিয়ে আসতাম, সবসময় না। আমার ওই সময় অত টাকা পয়সা ছিল না যে ওইরকম ভাবে আর কি। চাও ধরেন টুকটাক যা আমরা দেখা করতাম, টোটাল বিল আমার মনে হয় আজ পর্যন্ত কোনোদিন ও দিছে, আমি ওর দিতেও দিইনি। ও দিতেও চাই নাই কখনো, আমিও দিতেও দিইনি। হ্যাঁ। একইভাবে চলে। পরে ও আরেকটা ছেলের সাথে রিলেশনে যায়, তখন আমাদের মধ্যে সম্পর্কটা টুকটাক দূরত্ব হয়। আর আমিও ওই সময়টায় হচ্ছে গিয়া মাদকাসক্ত হয়ে যাই, এবং প্রচুর মাদকাসক্ত হয়ে যাই। কি খাস? ফেন্সি, সবই খাইছি, হিরো, বাবা সব? বাবাও খাইছি, ফেন্সিডিলও খাইছি, গাঁজাও খাইছি, বাংলাও পর্যন্ত খাইছি। মানে আপনি হচ্ছে ওই ডিপ্রেশনটা নিতে পারেন না, ওই ফেজটা। ওই সময়টায় আর পারি না, একটা সময় মানে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। হ্যাঁ। পরে ওই সময় কি করতাম, ঘুমের ট্যাবলেট খাইয়া বাসায় পড়ে থাকতাম, এগুলা কাজও করছি। হ্যাঁ। পরে আপনি যেগুলো নিতেন এটা কি জানতো? মাঝে মাঝে শেয়ার করতাম, ওরকম ভাবে ড্রাগের গুলা জানতো না, ঘুমের ট্যাবলেট খাইতাম এটা জানতো। কি ওর রিয়াকশন কি ছিল? বলতো যে খাইও না, আমি কতজনের সাথে সম্পর্ক করতেছে? খাইও না, আমি আর এগুলা করবো না। It doesn't যেই make sense. আমার বোঝানোর কাম বোঝাইতো, পরে আবার ঠিকই যাইতো। পরে কি ও আরেকটা ছেলের সাথে রিলেশনে যায়, তো ওই ছেলেটা হচ্ছে একটু প্রভাবশালী, প্লাস ওই ছেলেটার টাকা পয়সা আছে, বাইক আছে। কয়টা হ্যাঁ। হলো এই পর্যন্ত, প্রভাবশালী পর্যন্ত ওর কয়টা? আনুমানিক তোর আনুমানিক হিসাবে কয়টা? আমার হিসেবে প্রায় 20-25টা। আরে কি রে, রুচি হয় কেমনে তোর? আচ্ছা। তোর বন্ধু বান্ধব আছে নি? আহ, সবচেয়ে তোকে লাথি মারতে পারে এরকম বন্ধু কে আছে? নাই কেউ আসে না আছে? ওর সাথে। না, ওইরকম ওরকম কারো আছে? নিয়ে আসি নেই, ওইরকম কারো বলি নেই। এখানে কে আছে যে 2-3 জন আছে এর মধ্যে? দুজন আছে, একটা ছোট ভাই আর একটা ফ্রেন্ড। ওরা ওরকম ভাবে জানে না, জানে আমার রিলেশন ছিল, কিন্তু এই ডিটেইলস ছোট ভাই দিয়ে তো লাথি দেওয়া ঠিক হবে না। ফ্রেন্ড কি ফ্রি? ফ্রি। ওকে ডাক দে তো, ডাক দে। আমার হচ্ছে না, ডাক দে। কি নাম ওর? প্রভাত। প্রভাতকে ডাক দে তো। আর তুই আসলেই পাশা ঘুরাই দিবি, ও যেন লাথি দেয় তোর। 25-30টা কোন দুনিয়াতে আছিস রে? আচ্ছা, প্রভাত এসে এখানে একটু বসুক, কারণ পরবর্তী প্রভাতরা কি নামে ডাকে তোকে? রাকিব। রাকিব নামে ডাকে। রাকিব, কোন পৃথিবীতে আছিস? এত অভাব তোর গার্লফ্রেন্ডের, আমি পথে নামতেছি তোর জন্য, আর আমি তোর জন্য আমি গার্লফ্রেন্ড পটাই দেবো। ছি, তুই নিজে দেখতেছিস যে 20-25 জনের সাথে সম্পর্ক আছে, তারপর রুচি হচ্ছে ওর সাথে, কেমনে রে? এটা একটা ক্রুশাল পয়েন্ট গুরু। আরেকটা বিষয় Okay, আছে যাই, যেটা, হ্যাঁ, প্রভাবশালী, ওই কথাটা যাই। শুনতে চাই। ছিল। তারপরে ওই ওই প্রভাত কই? ওকে, তারপর ওই ছেলেটার সাথে রিলেশনে থাকা অবস্থায় ওই ছেলেটাও একসময় জানতে পারে যে ও এরকম, ও 3-4টার সাথে রিলেশন করে। পরে ওই ছেলেটা কি করে, ওর বন্ধু বান্ধব নিয়ে ওরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে উঠে নিয়ে যায়। বলতে বলছে ঘুরতে নিয়ে যাবে, এইভাবে নিয়ে যায়। পরে ওরে নাকি অনেক করে, যে ধমকি টমকি দেয় যে এগুলা করো, ছুরি নাকি বের করে ধরছে ওর গলায়। পরে আমার বলছে আর কি, সে সত্য মিথ্যা তো আমি জানি না। পরে ওর অনেক বুঝাই যে দেখো, তুমি আমার সাথে এত কিছু করছো, আমি তোমার কোনোদিন কোনো ক্ষতি করি নাই, আর তুমি যার একটা ছেলের সাথে রিলেশন করে গিয়ে এগুলা করতেছো, এগুলা তো ঠিক না। পরে ও আমার কাছে অনেক মাপ টাপ চায় যে আর কখনো এরকম হবে না, আমাদের সবকিছু ঠিকঠাক চলো। এভাবে চলে কিছুদিন পরে একটা ছেলের সাথে ও রিলেশনে যায়। সেই ছেলেটা ওকে ওর ছবি দেয়, ওই ছেলেকে ছবি যাওয়ার পরে ছবি দেয়
ছবি দেওয়ার পরে ওই ছেলেটা হয়তো জানতে পাইরা ওর ছবিগুলারে ক্রপ কইরা একটু খারাপ ছবির সাথে অ্যাড কইরা এরকম ভাবে বানায় যে পরে ওকে ব্ল্যাকমেল করার পরে ও আমাকে এই বিষয়টা জানায় যে ওই ছেলেটা আমার সাথে এরকম করতেছে। তা আপনি জিজ্ঞেস করেন না যে তাহলে তুমি ছবি কেন দিলা? আমি বলতো দিছি, ফ্রেন্ড, বড় ভাই, ওর বলে বড় ভাই আর ফ্রেন্ডের অভাব ছিল না। আরে হ্যাঁ, তারপর পরে ওইখান থেকে পরে আমি ওই ছেলেটার সাথে যোগাযোগ করি। ওই ছেলেটাকে তখন আমার কোনো ইনকাম নাই, আমি ওই ছেলেটাকে তখন 10,000 টাকা দিয়া, ওই ছেলে 10,000 টাকা চাই। কেন চাই? তাহলে ওই ছবিগুলো আর কিছু করবে না, নাইলে হয়তো বা ফেসবুকে বা যাই হোক কিছু একটা ক্ষতি করবে, এটা বলে যে ওর ক্ষতি করবে। মেয়ের কোনো যায় আসে না এতে? মেয়ে আমাকে জাস্ট জানায়, আমার কাছে কান্নাকাটি করে যে আমার তুই তো আছিস একটা জিনিস, হ্যাঁ, পরে উদ্ধার করার জন্য। পরে ওই ছেলেটার সাথে আমি কথা বললা, তখন তো আসলে ওই যে সাইবার টাইবারের বিষয় তো বুঝতাম না। পরে আমি ওকে টাকা দিয়া এই বিষয়টা শেষ করে দিই। তারপরে তাই এইভাবেই চলার পরে চলতে তখন একটা সময় এসে ধৈর্যের মানে তখন ওই যে এত পরিমাণ এডিক্টেড হয়ে যায় আর ওর প্রতি তখন ইয়াটাই আস্তে আস্তে একটু কমা যায়। ওই মুহূর্তে আমার সাথে তখন আরেকটা মেয়ের মানে যোগাযোগ হয়, ফেসবুকে পরিচয় হয়। পরে আমি ওই মেয়েটাকে সবকিছু বলি, আমার এই লাইফের এই ঘটনাগুলা বলি। বলার পরে ওই মেয়েটা আমার আজকে আমি এই জায়গায় যে দাঁড়ায় আছি, এই জায়গায় দাঁড়ায় থাকার পিছনে ওই মেয়েটা অনেকটা মানে পুরাটাই ওর কৃতিত্ব। কারণ ওই পুরা লাইফ থেকেও আমায় চেঞ্জ করে। 1 বছরের মতো মনে ওর সাথে আমার যোগাযোগ ছিল। ওই লাইফ থেকে পুরাটাই ও আমাকে এই ড্রাগ থেকেও ছাড়াই আনে, ওর কাছ থেকেও ছাড়াই আনে। পরে একটা সময় গিয়ে ও আমারে বলে যে ও আমার পছন্দ করে, ওই মেয়েটা। আমার মাথায় তখনও ওই আগের মেয়েটার কথাই, মানে ওই মেয়েটার সাথে যে আমি কথা বলতাম সারাদিন, মানে ওই মেয়েরই নিয়ে কথা বলতাম। ওই মেয়ে সবকিছু সহ্য করে তাও বলে যে তোমার আমি পছন্দ করি, আমরা একটা সম্মানের রিলেশনে যাই। কিন্তু আমি রাজি হই না, আমার মাথায় কাজ করতেছে আমার ওরই লাগবে। তখন ও আমারে বলে কি যে তুমি তখন কিছু করো না, একটা কাজ করো, তুমি তোমার বাসায় জানাই রাখো, আমিও আমার বাসায় জানাই। জানানোর পরে তুমি যখন কিছু করবা তখন আমাদের বিয়ে হোক। আমি না করে দিই, ওরে সরাসরি না করে দিই। আমাদের সম্পর্ক ফ্রেন্ডের সম্পর্ক, আমি এগুলোতে যাব না বলতে আমি তো মাথায় কাজ করতেছি ওইটা, আমি আর কোনো কিছুই চিন্তা করতাম না। আমার সারাদিন মাথায় কাজ করতে ও যত কিছুই করতো, কিন্তু আমার ওরই লাগবে। পরে ওই মেয়েটা আমার সাথে রাগ করে 7 দিনের মাথায় বিয়ে করে ফেলে। যে আমারে বলে যে তুমি যদি না করো তাহলে আমি 7 দিনের মাথায় ফ্যামিলিতে বলে বিয়ে করে ফেলবো। ওর ফ্যামিলি তো তখন বিয়ের জন্য পাত্র দেখতেছিল, তখনই আমার জানায়। আমি না করে দেওয়ার পরে 7 দিনের মাথায় বিয়ে করে ফেলে। বিয়ে করার পরে আমার বলে যে তুমি এগুলো করছো। আর আমি তখন কি ধরেন এই সেকাই তো খাইছি, একবার খাইছিস, 25 বার খাইছিস একটা মেয়ের কাছে। প্রচুর ফেসবুকে স্ট্যাটাস দিতাম, সেকা খাওয়া স্ট্যাটাস। তখন মাথায় যা কাজ করতো দিতাম, যায়। তখন আমার প্রোগ্রাম শুনতে ছ্যাঁকা খাওয়াদের লোক হচ্ছে আমি হচ্ছে ছ্যাঁকা গুরু। আমি 14-15 সালে থেকে মনে হয় আপনার প্রোগ্রাম শুনি। ছ্যাঁকা খাওয়াদের তখন যে ছোট মোবাইলে তারপর এভাবে চলে। পরে ওরে আমি ইয়া করে দিই,